আজকে তোমাদের সঙ্গে আমার মেনুতে থাকা বেস্ট এভার ফাজ ব্রাউনি রেসিপিটা একদম ফ্রিতে শেয়ার করব। হ্যাঁ, ঠিকই শুনেছ, একদম ফ্রিতে। তো একটুও সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করি। আর প্লিজ একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমেই কিন্তু আমি একটা মেজারমেন্ট স্কেলের ওপর একটা বাটি বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 200 গ্রাম পরিমাণ ডার্ক চকলেট এবং 100 গ্রাম পরিমাণে আনসল্টেড বাটার। তোমরা যে কোনো বাটার ইউজ করতে পারো, তবে অয়েল দিয়ে ব্রাউনি খুব একটা ভালো হয় না। দুটোকে ভালো করে মেল্ট করে নেব। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 3খানা রুম টেম্পারেচারে থাকা ডিম। তার মধ্যে দিয়েছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো করা সাদা চিনি এবং হাফ কাপ পরিমাণে ব্রাউন সুগার। তোমরা চাইলে ব্রাউন সুগারটা স্কিপ করে পুরোটা এমনি চিনি দিয়েও করতে পারো, তবে ব্রাউনিটা ব্রাউন সুগার দিয়ে করলে ভালো রেজাল্ট আসে। তিনটেকে আমি ভালো করে এখন এইভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করার অর্থটা এখানে এটা নয় যে ডিমটাকে ফোম করতে হবে, চিনিটাকে দ্রুত মেল্ট করতে হবে। তার মধ্যে কিন্তু 1 টিস্পুন পরিমাণে ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম। খুব ভালো করে মেল্ট হয়ে গেলে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণের মধ্যে ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ ময়দা এবং 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার। তোমরা অনেকেই জানতে চাও যে আমি কোন ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করি। অনেকগুলোই ইউজ করি, তবে আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোকোয়া ক্রাফটের। খুব ভালো স্মেল, খুব ভালো ডার্ক কালার আসে। তো ভালো করে ছেঁকে নিয়ে আমি কিন্তু এগুলোকে মিশিয়ে দেবো ডিমের সাথে। এবং লাস্টলি যেই প্রথমে চকলেট আর বাটারটাকে আমরা মেল্ট করেছিলাম, সেটা যখন একটু হালকা উষ্ণ গরম অবস্থায় আসবে, তখন সেটাকেও এই ব্যাটারটার সাথে মিক্স করে নেব। আমার গত ব্রাউনির ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছো যে দিদি এখানে কি বেকিং পাউডার, বেকিং সোডা এসব লাগবে না? না, বাট ব্রাউনির মধ্যে বেকিং পাউডার, বেকিং সোডার কোনো কাজ নেই, তো ওই জন্য এটা দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই। তো যেটা লাস্টলি তোমাদের বলে রাখা প্রয়োজন সেটা হলো, এটা কিন্তু আমার একদম প্রথম দিকে শেখা একটা ব্রাউনির রেসিপি এবং ভীষণ ইজি একটা রেসিপি। বর্তমানে কিন্তু আমি স্টুডেন্টদের শেখাই যে রেসিপি এবং সেলিং রেসিপি আমার দুটোই ভিন্ন। এই রেসিপিটা কিন্তু কোনোটাই নয়। তবে তোমরা যারা প্রথম ব্রাউনি বানাচ্ছ বা ব্রাউনি বানাতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছো, ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করো। একদম সুপার টেস্টি আর সুপার ফাজি ব্রাউনি তৈরি হতে বাধ্য। তো আমি এখানে মোল্ড ইউজ করেছি, এটা 9x9 ইঞ্চি। আর এটাকে কিন্তু আমি আমার 48 লিটারের 11 OTGতে 170 ডিগ্রি টেম্পারেচারে বোথ রড অন করে বেক করেছিলাম মাত্র 25 মিনিটের জন্য। মাঝখানে যেটা না বললেই নয়, সেটা হলো আগামী রবিবার অর্থাৎ 19শে জুলাই আমি তোমাদের জন্য রেখেছি পিওরলি এগলেস একটা মাফিন আর কাপকেক মেকিং, যেখানে কিন্তু তোমরা সবকটা রেসিপি শিখতে পারবে একদম এগলেস। থাকছে বিভিন্ন রকমের মাফিনের রেসিপি, সাথে থাকছে ভীষণ ইউনিক সুপার টেস্টি চিকেন মাফিন রেসিপি। তো দেরি না করে আমাকে ঝটপট হোয়াটসঅ্যাপ করে নাও 8335862414 আর নিজেদের সিটে বুক করে নাও। আমাদের প্রত্যেকটা ক্লাস শুধুমাত্র অনলাইনে হয়ে থাকে। ভারতবর্ষ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জয়েন করতে পারো। এই ভিডিওর কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা যারা বারবার আমাদের ক্লাসগুলোকে মিস করে যাও, তারা কমিউনিটিতে জয়েন হয়ে থেকো। সেখানে প্রত্যেকটা ক্লাসের আগের থেকেই আপডেট পেয়ে যাবে। এই তো কথা বলতে বলতে ব্রাউনিগুলোকে কাট করে নিলাম। ব্রাউনি কিন্তু অবশ্যই একটু ঠান্ডা হলে কাট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।